সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো মাছ চাষি ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত যারা বাণিজ্যিকভাবে আমার ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাছ চাষি ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত আপনারা দেখে থাকেন যে ভিয়েতনামি কই মাছগুলি অল্প দিনে চাষাবাদ করা যায়। আপনার দেখা গেছে যে কেজিতে 1 কেজিতে আপনার 3 পিস বা 4 পিসে কেজি আনা যায়। এটা একমাত্র সম্ভব আপনার যদি এই 90 দিনে, অনেক সময় দেখা গেছে ভিয়েতনামি কই 90 দিনে বাজারজাত করা যায় আমরা বলে থাকি। কিন্তু আপনাকে 90 দিনে যে বাজারজাত করবেন মাছটা, এই মাছটা হতে হবে এরকম বড় সাইজের পোনা। তাহলে আপনি 90 দিনে মাছগুলি বাজারজাত করতে পারবেন। কারণ এই মাছগুলি 1 কেজিতে 600 বা 700 পিসের লাইনের মাছ লাগবে। তাহলে আপনার সম্ভব 90 দিনে বাজারজাত করা। কিন্তু তাছাড়া যদি আপনি ছোটো পোনা ক্রয় করেন, ছোটো পোনা ক্রয় করলে দেখা গেছে আপনার সময়টা বেশি লাগবে, হয়তো 5 মাস বা 6 মাসও লাগতে পারে। কারণ এখন সামনে শীত আছে, শীতে উপভোগ করে আপনার দেখা গেছে যে আপনি একটু বড় পোনা নেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখা গেছে যে আপনার শীতের পরে মাছগুলি বাজারে বিক্রি করে দিতে পারবেন। তাছাড়াও আপনারা দেখা গেছে যদি ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা চাষাবাদ করেন, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করবেন। আমরা সারা বাংলাদেশে দেখা গেছে ভিয়েতনামি কই মাছের পোনা দিচ্ছে এবং কি ভাইদেরকে সঠিক পরামর্শ দিয়ে মাছগুলি চাষাবাদের জন্য আগ্রহী করছে। এমনকি আপনারা যদি চাষাবাদ করতে চান, যারা অনেকেই আবার হাউজে চাষাবাদ করতে চান, সেই ক্ষেত্রে আমি বলে থাকবো যারা হাউজে চাষাবাদ করতে চান তাদের জন্য অবশ্যই আপনারা যে হাউসগুলো ভালো একটু বড়ো সাইজের হাউস করবেন এবং কি হাউসে যাতে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 ফিট পর্যন্ত পানি রাখা যায় এরকম সিস্টেম করবেন। আর দৈর্ঘ্য আর প্রস্থ আপনারা একটু বাড়ায় করবেন যাতে মাছগুলো একটু বেশি পরিমাণে রাখা যায়। এই জন্য অবশ্যই হাউজে দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে মোটামুটি একটু ভালো সাইজের মাছ দেওয়ার জন্য 1000-1500 বা আপনার 800 লাইনের মাছ দিলে সবচেয়ে ভালো হয়ে থাকে। কারণ হাউজে আপনার কিন্তু ফিড খাবার ছাড়া অন্য পাউডার খাবার দিতে পারবেন না। কারণ হাউজে যদি আপনি পাউডার খাবার খান সেই ক্ষেত্রে পানিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনার চাষাবাদের সময় অবশ্যই মাথায় রাখবেন যে ভালো জাতের পোনা যদি আমরা ক্রয় করেন তো সেই ক্ষেত্রে ভালো ফলনের আশা করা যাবে। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।